আধ্যাত্ম জগতে তার কোন তুলনা নেই। ওই পল্লবিত মহাদেবের সিন্ধু একমাত্র বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরেই দর্শনীয়। এ দর্শন করলে একমাত্র এই সখীমন্দিরই করে এই নিরূপম যুগল মাধুরী আস্থাবলীর বিষয়। কিন্তু সখীমনের মধ্যেও এই রাধা কিঙ্করীগণের আস্থাবলীর এমন চমৎকারিতা যে তারা সেবারক আস্থাবঙ্গের ফিরে আর সেই তাল যুগল মাধুরী শিশুতে ফিরে যান না। এত বড় তাদের হৃদয়, কারণ তারা তো সেবারসের মূর্তি। সেবা ছাড়াও তো তারা জাগ্রত স্বপ্ন কথায় আর জানেন না। এই সেবার রাধা কিঙ্করী যেমন এমন আর কারো যার সাহস নেই। তার কারণ এত বড় বিশাল অবগাহন করেও সেবা বলে যান না। সেবার সেই মন্ত্র যদি রাধাচরণ মাধুরীর এক বিন্দু আস্বাদন লাভ করা যায়, তাহলে ওই চরণ ছাড়া সেবা ছাড়া সবই সকলে মনে হয়। শ্লোকে বলেছে অলং বিষয় বাক্যয়া নরক কোটি ভৎসয়া বৃথা শ্রুতি কথাশ্রম বত বিধেনি কৈবল্যতম পুরেশা ভজনন মুদা শ্রী সুকাদয়ো কিন্তত পরন্তু মম রাধিকা পদরসে মন ভজ। এই বিশ্বের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিষয়ে সে তারা মগ্ন হয়ে আছে। ইনি বলছেন অলং বিষয় বাক্যয়া, সাক্ষাৎ বিষয়ের প্রকাশে থাক। বিষয় বাক্যয়া বিষয়ের বার্তা আমার কোন প্রয়োজন নেই। যদি আমার নরক কোটি ভৎসয়া কোটি কোটি নরক অপেক্ষা উচিত ভাগবত মাধুরী আশ্রম নিয়ে সমাধি যদি বলেন শ্রীপাদ তাহলে কি আপনি ওই শ্রুতি কথা শ্রবণ করবেন? বললেন শ্রীপাদ শ্রুতি কথা শ্রবণ অনেক শ্রুতি কথা শ্রবণ ওকে কি সব তাহলে কি শ্রুতির প্রতিপাদ্য কি মুক্তি আকাঙ্ক্ষা করেন? কত বিধেনি কৈবল্যতম, তাহলে মুক্তিকে ধর্ম করে মুক্তি আমায় ভয় দেয়। কোথাও শুনলে অর্থ জড়িত হয়, তাহলে কি চান? ও বুঝলাম আপনি পরমেশ্বরের
ব্যাখ্যা করে বুঝতে পারি বলেন পরিস্থ ভজন মুদাস কাময় দীপক সুমুনি ব্যাসাদি নারদাদি পরমেশ্বরী ভজন দোষী অভয় আছে তাতে আমার কি তাহলে ছয় অবধি থেকে কি নেবেন না ভগবানের ভজন করবেন না তার কি আছে পরন্তু মম রাধিকা পদরসে মনমস্য স্বাহা নিজের স্তুতি আছে সেই স্তুতি গাই আমার কিন্তু রাধিকা পদরসে মনমস্য আমার মন্দির সৃষ্টি রাধারানীর পাদ পদ্মবতী যা এছাড়া আর কামনার এই চরণ মাত্রের যথানি এবং এই যে রাধানিষ্ঠা এই রাধানিষ্ঠা করেই এই একাদশ রাধারানীর মাধুর্যের স্মরণ কারণ এই মাধুর্য তো সম্প্রকার একান্ত ভাবে প্রথম যারা তাদের হৃদয়ে সেই নির্মল চিত্তের স্মরণ এসে মাধুরী যেহেতু সাহেব লিখেছেন সুবল মাধুরী আমার চিত্তকে আক্রমণ এই আক্রমণের কথা বলছে যেমন কেউ কোন বস্তুকে আক্রমণ করে আক্রমণ করলে আর তার দৌড় থেকে উদ্ধার করা যায় না তেমনি তিনি বললেন যুগল মাধুরী আমার চিত্তকে আক্রমণ করে রাখে এই যুগল মাধুরী আস্থানের প্রভাব সব প্রকার যুগল মাধুরী তাই এইভাবে এখানে জাদুই মাধুরী ছয়টি সাক্ষাৎ দিচ্ছেন আর বর্ণনা বলছেন জাতনেত্রাঞ্চলে লীলা তেরমচাপি রাজরানী সুচার নেত্রাঞ্চ অনন্ত সৌন্দর্যমান মহাভাবের বিশ্বে কিছু নেই আমাদের কবিরাজ পার করে নয়ন যুগ বিধানে বিধাত্রায়িকায়া বিধাত্রা জগতি মধুর রসানি স্পর্শিতা সগুণাতে উদিপতিতা জগৎসৈ ভগবন্দাই সারে ত্রিকহর রূপরাম ভোজ দীন নীলোৎ পলানি এখানে বলছেন যে বিধাতা রাধারানীর রচনা করেন তখন এই জগতে যে সকল সাত সাত পদার্থ আছে সবগুলিকে এক জায়গায় সঞ্চয় করে আর সাত পদার্থ আর তদ্বারা রাধারানীর কারণ রচনা করে এবং সেই সাতগুলিকে নিয়ে যে রাধারানীর রচনা করা হয়েছে অসার বস্তু পড়ে গেছে সে অসার বস্তুগুলিকে নিয়ে কতগুলি জিনিস সৃষ্টি করা হয়েছে একটি দীর্ঘ একটি সবুজ একটি অঙ্গজ অমল একটি জিন আর
বিষাদগুলি দিয়ে আর এই মহাভাবীর নরম সে শক্তি থাকার স্তনন সাক্ষাৎ মহাবীর সরকারদের থেকে শিখার পর্যন্ত অন্যান্য সমস্ত সুন্দরী বনে মহাভাব আছে কিন্তু রাজঘাট বলে সাক্ষাৎ মহাবীর মহাভাব রকম এখানে বিধাতার কোনো কারুকার্য নেই। তবে এই কথা বললেন কেন উৎসাহী পাপ বলেছেন এই জন্যই যে কেউ কেউ কবিগণ রাধার জয়ন্তী প্রভুরের সঙ্গে দৃষ্টান্ত দিয়ে থাকেন, কমলের সঙ্গে দৃষ্টান্ত দেন। এটা কি বলেন রাধারানীকে তাকে বলেন তো ইনি বলছেন রাধার মরম যে সারা সারা বস্তু দিয়ে নিশ্চিত হয়েছে বড় অপূর্ব অন্য বিভাগ এই রাধা এই তার ছড়া সেখানে নেই বলে তার থেকে যে অসার অংশগুলি পড়ে গেছিল সেই অসার অংশগুলির থেকে এই দীর্ঘ তখন তারপরে অঘোষ কমল নিরুৎফলাদি নীল মৎস্য এই ইত্যাদিকে দূষিত অন্য অসার অংশগুলি তার সঙ্গে দৃষ্টান্ত দেওয়া যে মানি সৎ কৃষ্ণগরি পদ্ম পুরোটা ঘুরাতে হয় না। মহাভাবের অধিকারটি ঘটে সেই অপূর্ব অনরণীর গুণে দুটো নয়, একটা দুটো নয়, অনরণীর গুণটা এক ঘুরালে কৃষ্ণগরি পদ্ম রাধারানীকে মরণী পরাদের কাজের বাকি আছে বলেছেন প্রথমে নরম দিকে নন ত্যাগী ঘটনা চক্রান্ত দেশ লবদেশ বিপূর্জিতে বর্তমানাৎ ভবতি কৃষ্ণ করিন্দ্রুক্তৈ ভঞ্জরিতার্থৈ নেত্র যুগম পদায়ম সম্পুজৈ সবিজনা ভবপঞ্চলীন কারুদের পাত্র আছে আমি কাজল দেন পাত্র তাতে কাজল পঞ্চল কালো কৃষ্ণ কালো কাজল দেখেই ঈশ্বরী পাগল এইগুলি তার বিরুদ্ধে মনে থাকা স্থির করতে হবে তাকে তবে তো কাজল করাবে কত বুকের পাটা মহাভাবকে স্থির করে করবেন তার সেবা বলছে কথা বলে স্থির করছেন রাধে আমি তোমার ধনকুলের অর্চনা করব সেবা করব এমন দেবতাকে সেবা করতে হয় না এই দেবতার সেবার উপচার আলাদা সম্পূর্ণ ঈশ্বরী এই নরকে আমি কাজল দিয়ে অর্চনা করব কাজল দিয়ে নরের সেবা
যেন বলছে কি করি, কানে দিলে শোনা, হাতে দিলে মণি মুক্তা আর ইত্যাদি, পায়ে দিলে মুক্তা মণি, আর সমস্ত দেহের থেকে শ্রেষ্ঠ আমি, আমার বেলায় কালো কানি। কে বলে সম্পন্ন করি দাদার কি থেকে দেখো তো মতো নয়, তুমি চাও শান্তরের ধনী, দর্শন তো তোমার দ্বারাই হয়। অতএব এই কালো কালো আর সাবধান, আর এই যে দিলাম এ দুটো নয়, বললাম না তোমার দুটো করবো কাগজ দিয়ে, এটি করল সম্পূজী পূজা বলি নাই, দেখলে আর একজনের সঙ্গে যুক্ত হতে পারবে, অর্থাৎ এই সৌন্দর্য ধরনের কাগজ থেকে আবার আকৃষ্ট হবে পালন হবে রাধারানী কি বলছেন, এমন দেবতার সেবা করতে হয় না, জানলে কেমন দেবতা, যত্রান্ত দেশ লবলে সবিভূতিতের বৎসনাথ ভবতি কৃষ্ণ পরিন্দ্র উত্তরী, কৃষ্ণকে বলছেন পরিন্দ্র, তারপরে কি পদ্মবস্তী, ওকে বাঁধার দণ্ড, তৎপরান্ত হইলে স্ত্রী পায় করতে আসছেন, ওদের থেকে দিলে কোটি কোটি প্রজন্মকারী কৃষ্ণ দর্শন করবেন। দুই পাশে এ আছে কৃষ্ণ ভগবান তাকাবে, তার মন্ত্রী আস্থান করবে, দেখছেন হায় রাধারানী রাধারানী ওদিকে চতুর্সারিকায় রাধারানী কি বিরহতা, প্রাণ দিয়ে যায়, এখনই তোমার এই সমাজ শীতল পত্নী কোটি দিচ্ছেন পতি নাম সুন্দর, কি বলছেন সুন্দরী ঐশ্বরী বনমালী, বলা তার দিকে তাকাচ্ছে, তখন রাধা ঈশ্বরী সেদিকে পূর্ণ দৃষ্টি দিয়েছে, কোনকালে তাকে সম্মাদুরী আস্বাদ করলেন, বলে কিভাবে তারা ততক্ষণ তুমি না দেখছেন ততক্ষণ দেখছেন, হঠাৎ অন্বেষণ করছে তো স্নান শুরু করে দেখছো কোথায় রাধা হলো, ঠিক ওই চার চোখে এক হয়ে গেল, দেখেছেন রাধারানী, আর রাধারানী দেখলেন আমার দিকে তাকালেন, লজ্জা এলো, ঘুমটা দিয়ে চলে কিন্তু দুরদৃষ্ট রূপ নিয়ে তাকে উঠিয়ে নিয়ে নিজের দিন শাড়িতে থাক চলে যাবে,
সামনে সমুদ্র, যেমনি দেখে একটু তেমনি লালসা অনন্ত মনে বাড়ল। আর একটু দেখে যান লজ্জাকে গোটা ক্ষেত্র নয়, একটা পুরো না, অন্তত বাম নেত্রের কোনটা ছেড়ে দাও, বাম নেত্রের কোণে তাকিয়েছেন তাও প্রান্তদে সলবলে সবিভূতিতে এই প্রান্তদেশটা উত্তম দেখলেন পদ্মফলাৎ ভবতি সপরিত্রী কোটি কোটি প্রজস্পতি মাধুরী যাকে বন্ধ করতে পারেনি তিনি সেইখানে তাকে দাঁড়িয়ে কোন অপূর্ব প্রেমের খোঁজা কি উপচার पंचायती प्रकारे अभिष्टान भरी आरसरादी पूजो करो একটা আছে নয়, একটা আছে হাসি, আর তারে আছে সেবা। এই গরমকালে সংস্কৃতির সেবা বিনয় আছে। বিনয় কি করছে? ওই একটু ভিতর কেন একবার একটু দেখতে পেলাম, এখন সব দর্শন ধন্যবাদ। এটা তো কিছুই পারলাম না, দেবতা তার মতো কিছু যোগ্যতা নেই, একটু দেখতে পেলাম, এটি পরম সৌভাগ্য। এই সমস্ত উপচারী সেই শরীর সেবা করলেন, উৎকৃষ্ট গর্বেরই না সেখানে। তখন তথাগত দেখলেন মুক্তির ব্যাপার, ছাতা তাকে ধৈর্য দিয়ে বুঝিয়ে বুঝিয়ে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। কোথায় চিন্তা করলেন, ওই যদি না পেতেন তাহলে আর রাত্রে চিন্তা ভাবতেন এমন ভয়ঙ্কর টাকা। এই জন্য বলেছে নিত্যের প্রভাব একে তো ভয়ঙ্কর সহকের দিকে আমার রাজধানী সেই মহামারী এক শ্লোকে বলেছে ভক্তি করা নিকটিত খরিতাম শ্রীখণ্ডম রস্তং চ পীতবসনম ব্রজরাজ ধরুম জৈস্যা কটাসো সরকাসো বিমূর্ছিতস্য নাগরাজিনাম পরিচরাজি পদার্থেন। এই বলেছে মহামতি যারা যারা কোটি কোটি সেনা করছে মহাবীরকে নাম করতে পারে একা, এমন বীর, কিন্তু তার থেকেও এমন বীর আছে যারা সেই বীরকে মারা যাচ্ছে তারা সরাসরি একটা মাস ছুটল, হয়ে গেল, ঘুরতে ঘুরতে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে। তবে এই যে স্থান সুন্দরীর দেখতে পাও, অরুণ নয়নের কুড়ি সে ছিল আমার বাড়ি পরাণে পরশিতে আর তাকে
এই ধরনের সব তৈরি করে এমনকি রাজার এত সুন্দর আকর্ষণময় গার্ডেন এমন ধরনের চাউনি অতীতে মহারাজ বলেন রসভরে লঘু লঘু চাউনি কি দেখি ফুলাবনি ভাবি রসভরে মন্থর লঘু লঘু চাষ মন্থ শ্রী বৃষ্টিপাত রসের ভরে যেন চাউনি অমন বৃষ্টিপাত আবার চোখকে পুরা দিদি ফুলাবনি ভাবি সত্যি কেমন লাগলো না বড়লা মাটি কে সে রকি আর এখানটা সে কে বলে নাও দর্শন সেটা একটি সেল নয় বড় মাথা বড় লম্বা কে সে রকি আর তো বড় মাথা কি করে তুললে বললেন জড় জড় জড়া তিন রাত এলো সেই ধরনের সৌন্দর্যের প্রকাশ জগৎকে জগৎ থেকে পাশে মানব সৌন্দর্য দিলাম এই সবধারী জগৎ বড়লক্ষ্মী মতো সেই সময় থেকে সারা বিশ্ব সহময় হয়ে এখানে কুসুম সর ওই অপরাজিত নবীন বদলে আর কোন সারা বিশ্ব কৃষ্ণময় হয়ে গেল ধরনের সৌন্দর্য জগৎ বড়লক্ষ্মী মতো না দেবী আর কৃষ্ণময় হয়ে গেল একটুখানি এমন তো দেখানো এটি হলো ভীষণ দেখা এমন জানো ওই পঞ্চমুখ ইহাসি ওই আমার মুখের দিকে তাকালে এক হাত মুখ দিকে তাকালে পঞ্চমুখ দরজি ইহাসি এমন চাঁদি জানে প্রজবালানির মুখে পাগল অযুমুখ দাঁড়াচ্ছি ইহাসি তনুমোড়ই ইগলি হাতের থেকে প্রাণ মন বাঁচিটি স্ফুরিত হয়ে তারপরে কি করলে জানো না জানিয়ে কোন মনোরথে ভাব জানি না একটা মনোরথে তিনি আকুল হয়ে গেলেন কিশোরায়া দলে গরু ধ্বংস একটা রক্তিম কিশোরায়া দলকে দর্শন করলেন অপয়েসে মধুমন জলন্তরী মধুমন হইতে বললেন জলজল পুরুষরা অপয়েসে মধুমন জলন্তরী মধুমন ভূগত সকলরা প্রাণী দোলাই সেই নলের সমান উন্দদাস সেই আশ্বাসন অপমনানি ললতান এতখানি আত্মসাত হয় কিন্তু সেই তিনি রাধারানী সন্তান দর্শন করেছেন আর করতে পারছেন অনেক কথা নিয়ে যাচ্ছে এই জন্যই বলছেন
এই মঞ্জরি সেই সমান বল এই বলকে এই অঞ্চল দিয়ে বলেছেন। আর তিনি বলছেন এই যেন বল শরীর এই জাতি রাধার যুগল থেকে কটাক্ষ করেছে, জাতি রাধারানী কটাক্ষ করেছেন, তেমনি বংশী করার ওই চার সম্পর্কে কোটি কোটি ভজনী উচ্ছিত হন সেই পারে রাধার তাদেরকে মাসিদাস করেছেন। ফলিতাং শ্রীখণ্ডম ওই যে চিত্রা ক্ষেত্রমণি উচ্ছেদ পুরাটা করি করে আর কি প্রথমটাও করি করে এইখানে শেষ নয়, যে রাধারানী শরীর আলাদে তিনি উচ্ছিত হয়ে গেলেন। রাধারানীকে রথের সহিত পরিচর্যা করেন। এমন দেবতা তাকে কি সেবা করতে হয় না, এখন তার সেবাটা কি সাধারণ হবে, সেটা তো রথের এই রথ ওই সব আনন্দ গ্রহণ এই গোবিন্দকে দিয়ে আর রাধারানী সেবা যেমন আজ করেছে। অথবা নিজেদের সেবাটাই রথরূপে করেছে, সেবাই নয়। কেন এমন জায়গায় সেবা, যে জায়গাটি এই রথের যে প্রভাব এই জন্যই পাঠ করলেন নামলাভ কোন সারাদি বৃন্দারণ্য মহেশ্বরী প্রিয়তয়া প্রিয়া প্রাণপ্রেষ্ট সবিকুলাদিরা সংকোচিত ভূমিকা এই মুক্তু রূপমঞ্জরি মুখা বা কাতিকা সংশ্রয়ে এই কাশি করে সেবা, এই কাশতেই তো সেবাদের নিজের দায়িত্ব কামনায় সেখানে যে ঐক্যময় বিলাস দিতে রমনাগমন কি করে সেই রথের ক্ষেত্রে রথের সেবা ব্রহ্মদান কোন পাবন কোন বয়োদান অভিসারাদি নারায়ণ মহেশ্বরী প্রিয়তয়া দাস ভূষণী প্রিয়া महावीर विस्तारिता उनके कुमारी बहुल चरण की अवस्था है सेवा ये सेवाती साक्षात अथवा साक्षात बोलितो बात के राजरानी तो है
মহাপুরুষে পাবে এমনি চেষ্টা করে তেমনি বাংলক্ষণ পারমক্ষণ জলমান কেমন সেটা প্রাণশ্রেষ্ঠ সতিকুলা রচিকেরা সংকুচিত ভূমিকা দেবী ভূমিষ্ণু যেখানে ললিতার শাখা প্রাণশ্রেষ্ঠ দুঃখী তারাও যেতে পারে না এই দেবী ভূমিতে অসংখ্য ভূমিকা এই মন্দিরে যোগমঞ্জরি মুখা সারা দাস এই এদেরই আশ্রয় আমাদের মরিয় বৈষ্ণব এই যে আচার্য বললেন সমস্নেহা অসমস্নেহা না করিলেও প্রিয় লাগে এদের আগে আমাদের নয় এদের করি অধিক স্নেহ এরা অধিক স্নেহ রাজা স্নেহ বলে এই সৌভাগ্য নিরন্তর থাকে সঙ্গে দেশ সেবা আদি নদী আর রসের সেবায় নিরন্তর তিনি নিয়োজিত প্রয়ত্ন করে রাখেন ধর্মসতী এই শব্দ এদিকে ধর্মসতী বলা যায় সেই সেবা করত সেবাই আদি রক্ষে দেব সেবা করে সেবা সেবা আর প্রেমকে উৎসাহিত বাস করেছে একই উৎসাহ আর প্রেমিক অবস্থায় সামগ্রী সংযোগ নেই রসিয়ে রসিয়ে আর এসবা অনুগা হইয়া সেই দেব সেবা জীবন চাইয়া ইঙ্গিতে দিবস গাদি রূপে গুণে নবমী অদাহ অনুরাগী বসতি পরিবর্তনীর মাঝে এই বৃন্দাবনী আর চতুর্দিকের অভিমান সময় দেয়া ইঙ্গিতে হবে রামর গোলাপ হবে মুখে চরণ সেবী নিরন্তর এই থাকবে সেবা চিন্তা অনুরাগী রায় সাধনে পাঠিত যাহা চিত্ত থেকে পাবতা এই বৈজ্ঞানিক শক্তির কোনদিন চর্চা হয় না সাধনে পাঠিত যাহা চিত্ত থেকে পাবতা রাজপতির এই শিক্ষা রাজাগুলা বাড়িতেই থাকে আমাদের সঞ্চায় চিত্ত থেকে খানা পায় এবং পক্তাপক্তমান নিরামটা কাঁচা নিরামটাই ধীরে পায় অন্য নয় সাধনায় চিন্তাটি আছে অপক্ষ ভাবতে 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 ধীরে ধীরে কথায় চিত্ত হবে রতি হৃদয় হবে আমাকে পক্তাপক্ষ মাত্রতে বিচার অপরকে সাধনে কি আর বাকিতে যে ভক্তি এই সকলটি তত্ত্বটা বলছে হাজারো তত্ত্ব আগন ইত্যাদি শ্রুতি দিয়ে কিন্তু আমাদের যেটা সাহিত্য সাধনা যেটা সার আছে এই সাহিত্য সাধনা সাধনা আমাদের যতই ভাগবত আদি অন্যান্য শাস্ত্রের সমর্থিত সব এই দিকে বাড়া এই দিক পরিপূর্ণ
tutto se la salva. ধীরে ধীরে চিত্তটি জগৎ এবং চৈতন্যের লক্ষণতা উপলব্ধি করবে। আরো নিজের স্বরূপের উপর পাবেন। দেখা গেছে তো আর তার দ্বারা কি চিন্তা হয় না। এই বস্তুকে পুষ্ট করার জন্যই এত শাস্ত্র রচনা হলো। সেই একটি সাধন ভগবতী তত্ত্বতা সাধনা রাধারানীর নারী চাই জয় জয় শ্রী শ্রী রাধারানীর প্রিয় মনের প্রমাণ। তারপরে বললেন চার প্রাণ চলি আর কেন চান। দেখছেন সমুদ্রের দিকে করেছেন সবচেয়ে দেখে দেখে এটা সাধন করছেন নয়নী লীলা কেন। তারপরে ভরত তান্ত্রিক প্রতিষ্ঠা ভরত রাধারানী এই পাত্র মহাপুরুষদের পাহলে আগামীকাল আবার